বিএনপির মুখে কালি পড়া কি বাকি আছে? বাকি আছে না আছে সেটা আপনারা বিবেচনা করেন, আমি তো বলবো না। আমি বলবো না। আমি আরেকটা কথা আপনাকে বলি, একটা মামলা হয়েছে, একজন মহান নেতা কিছুদিন আগে গাজীপুর গেছিল, কোন দলের সেটাও বলবো না, বললে পরে আমার আবার আল্লাহ কি করে জানি না। উনি যাওয়ার পর উনার গাড়িতে আক্রমণ করার একটা নাটক করা হলো। আমি যদি কথা আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারে, কারণ আমি লইয়া আমার কাছে কেসগুলো আসে, সেই মহান নেতাকে আক্রমণ করার অপরাধে 100 মানুষের নামে এবং 1000 থেকে 1200 মানুষের নামে বেনামে, যে 100 মানুষ আমাকে আক্রমণ করছে, আরো তাদের এরা আরো বেনামে 1000-1200 লোক ছিল, তাহলে সর্বমোট 1300। সবাইকে খবর দেওয়া হইতেছে, কেউ বেল পাইবা না এই সরকার ক্ষমতায় থাকতে, যেহেতু পৃথিবীর সবচেয়ে মহান নেতার গায়ে তোমরা হাত দিচ্ছ। কারণ যেই নেতা আঙ্গুল হেলাইলে পরে আওয়ামী লীগের মতো একটা 75 বছরের দল, তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায় আওয়ামী লীগ, সেই মহান নেতার গায়ে তোমরা হাত দিছো, কাজেই তোমরা বেরোতে পারবে না, সব জেলে দেবে। জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে প্রস্তাব যায়। কি প্রস্তাব? তুমি তো এফআইআর এর আসামি, তোমাকে করা হয়নি, তোমাকে যেহেতু পুলিশ ধরছে, আমাদেরকে দিবা 5 লাখ টাকা আর পুলিশকে দিবা 5 লাখ টাকা। এই 10 লাখ টাকা হলে তোমার যেহেতু নাম নাই, বাদী গিয়া বলবে তার ব্যাপারে বেল দিলে আমার কোনো আপত্তি নাই। আমি এগুলা কয়ে দিতেছি কথাগুলো। আর কালকে এসে কেন্দ্রে কেন্দ্রে 3 জনের স্ত্রী আমাকে বইলা গেছে, যেহেতু আমি 3 জনের বেল করাইছি হাইকোর্ট থেকে, ঈদের আগে 3 জনের বেল করাইছি হাইকোর্ট থেকে, একটা বেঞ্চ থেকে দিয়া দিল। কি কারণে দিল আমি জানলাম না, দিয়া দিল বেল, এবং সে তারা বাইরে হয়ে গেছে গা। কাজে আমার কাছে আইসা বলতেছে যে হয় আমাদেরকে আপনি বাইর করে দিবেন, না হলে 25 লক্ষ টাকা দিলে নাম যাদের আছে তাদেরকে আমরা গাজীপুর থেকে বেল করে দিতে পারি। আর একটা মামলার চাঁদাবাজি বলেন আর একটা মামলার দুর্বৃত্তায়ন বলেন, সেই কারণে ওখান থেকে 50 থেকে 100 কোটি টাকার খেলা হচ্ছে, যে এই মামলা থেকে 50 থেকে 100 কোটি টাকা তারা নিয়ে আসবে। এই যদি দেশ হয়, এই দেশটা শেষ হয়ে যাক, এই দেশ চাই না। প্রত্যেকটা মামলায় মামলায় সব জায়গাতে লাখে লাখে টাকা, লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে, অথচ সেই মানুষগুলো দোষী না। কিন্তু দেখা যাচ্ছে যারা দোষী, অনেক মানুষের নামে মামলা মোকদ্দমা দেওয়া হয় নাই। জিজ্ঞাসা করলাম কেন, বললো এইটার পিছনে ভিন্ন কারণ আছে, এবং সেই ভিন্ন কারণের হইল অর্থনীতি। আমি আপনাকে বলি, দেশ এইবার একটা হইলো কোন রিয়েল মামলা মোকদ্দমা হচ্ছে না, হইলে পরে চাঁদাবাজি হচ্ছে। 2 হইলো আইনে আদালতে আসলে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে। 3 হইলো পুলিশ গিয়া কাউকে অ্যারেস্ট করছে না, অথবা অ্যারেস্ট করে সাহস পাচ্ছে না। মব নামদারি কিছু, কোন সময় কি জনতা, তৌহিদি জনতার নামে, অথবা কোন সময় মবের ছাত্র জনতার নামে, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে, আর কালকে পরশুদিন দেখলাম বিএনপির নামে। এটা আমার দুর্ভাগ্য। তারা গিয়া ধৈর্য দিয়া দেয় মানুষে, জুতার বালি দেয় গালে আর গলায় দেয় জুতার মালা। এই যে কালচারটা শুরু হয়েছে, পলিটিক্যাল কালচার মাস্ট বি abolished. This type of political culture must be abolished forever from this country. নাহলে দেশে কোনো পলিটিক্স থাকবে না। আজকে যারা জুতার মালা পরাইতেছেন, আমি বললাম কিন্তু আমি আগেও বলছিলাম, তাদেরও কিন্তু গলা আছে, জুতাও কিন্তু বাংলাদেশে আছে। জুতা কিন্তু সিরা জুতা কিন্তু চলে যাবে না বাংলাদেশ থেকে। আর যারা আজকে নেতৃত্ব করতেছেন তারা গলাগুলো কিন্তু যাবে না। তো আমাদের আমি তাদেরকে বলি, যারা আমার একজনের বাড়িতে আগুন দিচ্ছেন, বিরোধী দল বলে তার বাড়িটা ঘুরাই দিচ্ছেন, তার বাচ্চারা এখন বস্তিতে থাকে, আপনারা কিন্তু একটা বাড়ি আছে, আপনারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। দিস টাইম মে কাম, যখন আমার কথাটা আপনাদের মনে হইতে পারে যে ফজলুর ইন্টারনেটে কি সমস্যা হচ্ছে কিনা
আপনার কথা শুনতে পাই না। হ্যালো, জি, হ্যাঁ হ্যাঁ, এখন পাচ্ছি। জি, মাঝখানে একটুখানি পজ হয়ে গেছিল। হ্যাঁ, আমি এই সত্য কথাগুলা বললে কালকে দেখবেন বলবে হুজুর পাগলায় কয় কি যে কিছু ওই কিছু ধর্ম ব্যবসায়ীরা বলবে। আর ওই মালয়েশিয়াতে বৈশা আছে, এদের চেহারা গুলা দেখি, ওই দূরে বৈশা আছে, এদের চেহারা গুলা দেখি, আমাকে কি বলে সেটা বলবো না, তবে আমার কাছে মনে হয় আমাকে যারা বকাবকি করে সব হইলো স্বাধীনতা বিরোধী অথবা স্বাধীনতা বিরোধীর সন্তান, নতুন প্রজন্ম। এরা আমাকে, আর যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে তারা ফজলুর রহমানকে কেউ বকে না, এটা আমি বুঝে ফেলছি। এবং এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে, কারণ আমাকে যদি বকাবকি করে তাইলে মানুষ কিন্তু বুঝে এরা কারা। আমি কিন্তু এদের মুখগুলা, কালো মুখগুলা খুব সুন্দর ভাবে মানুষের সামনে উন্মোচন করতে পেরেছি। এখন কিন্তু আর আগের মতো বলে না 47-এই স্বাধীনতা, 24-এই স্বাধীনতা, 71-এ আর কিছু না, এখন কিন্তু অত বড় মুখ করে বলে না। তবে এখন শুনতাছি ষড়যন্ত্র চলতেছে, কোন ডেটকে কেন্দ্র করে নাকি বাংলাদেশের সংবিধানটা ছুঁড়িয়া ফালাইয়া দিব। এখন শুনতাছি, প্রতিদিন পত্রিকায় আসে, আমি ইউটিউবে দেখি, বিভিন্ন জায়গা থেকে, আপনাদের যেখানে বসে আছেন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে আমার কাছে আসে যে এই রকমের একটা কি কয়টাকে জুলাই ঘোষণা একটা হবে, যেখানে সংবিধানটা প্রথম ছুঁড়িয়া ফেলে দেওয়া হবে। বাপের বেড়া হইলে সংবিধানটা যদি ছুঁড়িয়া ফেলায় কেউ দিতে পারে এই দেশে, কথাটা খুব ক্লিয়ার, সংবিধান পরিবর্তন হইতে পারে through a process of parliament, কিন্তু যারা সংবিধানটা যদি ছুঁড়ে ফেলায় দিতে পারে 5ই আগস্ট কেন্দ্রিক বা জুলাই কেন্দ্রিক, যারা বলতেছে যে এইখানে আর কোনো থাকবে না, আইন থাকবে না, আদালত থাকবে না, কিছুই থাকবে না, বিপ্লবী সরকার দেশ চালাবে তাদের ইচ্ছা মতো মবের মাধ্যমে, আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেই, এত ভাত দুধ দিয়া মাখায়েন না, গলায় কাটা লাগবে। কিন্তু এত ভাত দুধ দিয়া মাখায়েন না, এই কাজটার দিকে যায়েন না, এটা করেন না, তাহলে এই দেশের গন্ডগোল আর কোনোদিন মিটবে না। যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান, সংবিধানটাকে যারা ঢিল মেরে ফেলে দিতে চান, যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান, তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম, এত ভাত দুধ দিয়া মাখায়েন না, এত সোজা না, এখনো মুক্তিযোদ্ধারা মরে নাই। আপনার একজন বিপ্লবী ডক্টর আলী রিয়াজ, যিনি জাসদ করতেন, বামপন্থী, তারাই তো এগুলো করছে। কে? ডক্টর আলী রিয়াজ। ডক্টর আলী রিয়াজের আমি ওটা ওই শানানুজুলটা আমি পাইছি, শানানুজুলটা আমি পাবো। ডক্টর আলী রিয়াজ কে? ওই ডক্টর আলী রিয়াজ ইন বাংলাদেশ। আমার দল যায় বলে আমি কিছু বলি না, এই দেশের মানুষের ব্যক্তিত্ব সব ধ্বংস হয়ে গেছে বলে আমি চুপ করে থাকি। আলী রিয়াজ কে? Who is Ali Riaz in বাংলাদেশ? সে মার্কিন নাগরিক। খলিল কই? Where is খলিলুর রহমান? সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভ, কালো ক্লাইভদের কাইন্না বাংলাদেশটাকে সাজাইতে চায়। এটার ইতিহাসে কিন্তু এর উত্তর একদিন দিতে হবে, কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভালো না। দেখতেছি আলী রিয়াজ মাঝে মধ্যে বাগ দেয়, ওই বড় বড় পত্রিকার মধ্যে কথা লেখে আলী রিয়াজ। আমার কমিটিতে আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আলী রিয়াজের নেতা মাহমুদুর রহমান মান্না আর আখতারুজ্জামানরা ছিল বাসদ ছাত্রলীগের প্রেসিডেন্ট। আমরা বন্ধু, আমি আর মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামানরা আমরা বন্ধু। আলী রিয়াজরা তাদের কর্মী ছিল। আলী রিয়াজের মতো হাজার হাজার কর্মী হতভাগা ফজলুর রহমানের ছিল এবং এখনো বাংলাদেশে আছে, এবং আলী রিয়াজকে পড়ানোর মতো কর্মীও আমার আছে। আমি লাগবে না, আমি চ্যালেঞ্জ করলাম, আলী রিয়াজের যে রেজাল্ট তার চেয়ে ভালো রেজাল্ট অন্তত আমার 500 কর্মীর বাংলাদেশে আছে ফজলুর জন্য। 500 আমি বললাম 500 কর্মীর বাংলাদেশে আছে। আমি কোন সময় ফার্স্ট ডিভিশন না পাইলে অনার্সে এমএতে আমি আমার সেন্ট্রাল কমিটির মেম্বার করি নাই।
ছাত্রলীগ আর ছাত্র রাজনীতি। পারবেন আপনি আলী রিয়াজকে পড়তে পারবেন, উনি ঢাকা ইউনিভার্সিটির। আলী রিয়াজকে আমি গণি না, আমি আলী রিয়াজকে গণি না। কথাটা খুব ক্লিয়ার, কাজগুলা করে দেখো। এই দেশ কিন্তু এমনি যাবে না। তারা কোন অধিকারে এত কিছু বেসিক জিনিস করে? আমি সেন্ট মার্টিন দ্বীপ দিয়া দিব, আবার বলছে কি সমুদ্র বন্দর দিয়া দিব। যারা বিরোধিতা করে তাদের প্রতিহত করতে হবে। আমি তো জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব, আমার চেয়ে অনেক বড়, আপনি 9 বছরের বড়, আপনাকে আমি শ্রদ্ধা করি। আপনার মুখ থেকে এই ধরনের কথা শুনতে চাই না। আমি বিরোধিতা করি, এখন আমারে প্রতিহত করে। আমি চট্টগ্রাম বন্দর দিব না। আমি বারবারই বলি, আমার মা গরিব। জুতার মালা পরিয়ে দিবে, আমি তা দিতে পারে। আমি খুব ক্লিয়ারলি বলছি, আমার মা গরিব, আমার দেশ গরিব। দেশ হলো আমার মা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি দেশ সৃষ্টি করছি, এর নাম বাংলাদেশ। আমার মা গরিব, তাকে আমি সুন্দর শাড়ি পরাইতে পারি না, তাকে আমি ঠিক মতো ভাত খাওয়াইতে পারি না, ওষুধ দিতে পারি না রোগে সুখে। কিন্তু একজন জমিদার যদি এসে বলে আমার মাকে বিয়ে দিলে পরে সে বেনারসি শাড়ি পরাবে, আমাকে যদি বলে তোর মারে আমার কাছে বিয়া দে, আমি বেনারসি শাড়ি পরাবো, আমি সেই জমিদারের কাছে আমার মাকে বিয়া দিব না। এই কাজটা জনাব ইউনূস সাহেবরা কইরেন না, কইরা দেখেন কি হয়। এখন যখন তখন কিছু হবে কিনা জানি না। এখন তো ওই যে কেউ খাল দেওয়া কেউ পিছাইছেন, এটা কি কয় বাংলায় কয় করিডোর, খাল ইংরেজিতে কয় করিডোর দেওয়া কেউ তো পিছাইছেন, চ্যানেল দিতে চাইছেন। না না না, আমরা দিব না। সেন্ট মার্টিন দ্বীপ থেকে কালকে ফোন আসছে, কক্সবাজার থেকে, কালকে না পরশুদিন আমার কাছে ফোন আসছে। সেইখানে বলা হচ্ছে সেইখানকার আদিবাসীদেরকে, যারা আবাসী, যে তোমরা অন্য জায়গাতে স্থান দেখো, সমুদ্রের ওই পারে কক্সবাজারে, আমরা তোমাদের টাকা দিয়ে দিব, এখান থেকে তোমাদের চলে যেতে হবে। আমাকে ফোন করে বারবার বলা হচ্ছে। আমার সেন্ট মার্টিন দ্বীপ কি কাউকে দিয়ে দেওয়া হয়েছে? তা না হলে 10 মাস যাবত আমরা ওখানে যেতে পারি না কেন? ইউনূস সাহেবরা আমার সংবিধান বদল করে দিবেন, আমার মুক্তিযুদ্ধ ফালায় দিবেন, মুক্তিযোদ্ধার গলায় আপনি জুতার মালা দিবেন, গালে জুতার বাড়ি দিবেন, আমার চট্টগ্রাম বন্দর দিয়া দিবেন, আমার দেশের ভিতর দিয়া যুদ্ধ করার করিডোর দিয়া দিবেন, আমার সেন্ট মার্টিন দ্বীপে স্টিমার লাগাইবার জায়গা দিয়া দিবেন। আর আপনি মনে করছেন এটা কি এমনই একটা গরু বাছুরের দেশ, যে দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করছি, সেই দেশের যোদ্ধারা এখনো মরে নাই? আপনি এই দেশটা এত কাকের দেশ বকে খাইলো কেন? এত সোজা মনে করতেছেন কেন?